সবাই কেমন আছো? তো এটা আমার ফার্স্ট বড় ভিডিও। আমি আগে কোনোদিনও বড় ভিডিও করিনি, এটা আমার ফার্স্ট। আমার পাশে থেকো। তো আমাদের বাড়ির বাইরে সকাল থেকে সারাদিনে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো দেখো আমাদের ওয়েদারটা একটু শান্ত। আমরা এই চুবড়িটা নিয়ে বসে পড়লাম, দেখছিলাম সবাই মিনি কিচেন করছে। তো এটা হচ্ছে আমার সব থেকে পুরোনো জ্যামিতি বক্স। এটা আমি শোকেস করে লাগিয়ে দিয়েছি কাপড় দিয়ে। তো নিচে একটা প্লাস্টিক মতন দিয়েছি, তো তোমরাও দিতে পারো, দিলে মাটিগুলো পড়ে যাবে না। তো দেখো আমরা এখানে মাটিটা পুরো মেখে নিচ্ছি। এবার এখানটায় দিয়ে দিলাম পুরো মেঝেটা করার জন্যে। মাটিটাকে নিয়ে আস্তে আস্তে সমান করে দিচ্ছিলাম। আমরা এখানে পুরো মাটিটাই সমান করে নিয়েছি, জানো তোমাদের মাটিতে কোনো ইট পাথর না থাকে, কারণ আমাদের মাটিটা পুরো সমান, ওই কারণে সমান হয়ে যাচ্ছে। এক জায়গায় কোনো ছিদ্র নেই। দেখো এখানে আমরা কাদা মাটির মতন নিয়েছি, তো তোমরা দেখবে যেন কাদা মাটি নাও তোমরা, নলে এটা হবে না ঠিক করে। কাপড়টা দিয়ে দেয়াল করতে সুবিধা হবে আমাদের, কাপড়টা দিয়ে যেহেতু দেয়াল করে দেবো। তারপরে আমরা এখান থেকে একটা উপরে জলের একটা পাতলা লেপ দিয়ে দিচ্ছি, যাতে পুরো মাটিটা যেরকম এবড়ো হাতের ছাপ পড়ে গেছিল হালকা হালকা, যাতে সেটাও না থাকে, পুরো সমান হয়ে যায়। তো দেখো আমাদের পুরো মেঝেটাই পুরো সমান করা হয়ে গেছে। আমরা এখানে পুরো মাপ করে কাপড়টা কেটে নিলাম, কেটে নিয়ে দেখো সাইডে সাইডে করে লাগিয়ে দিচ্ছি, যাতে একটু কম বেশি না হয়ে যায় বলে পুরো মাপ করে কাটতে হবে। আমরা এখানে আরেকটা পাশে মাপ করে নিয়ে লাগিয়ে দিলাম, যাতে দুপাশেই সুন্দর লাগে। তা আমাদের এগুলো এখনো লাগানো হয়নি, তো আমাদের এখানে এইটা লাগানোর কারণে অসুবিধা হচ্ছিল বলে আমরা এইটা নিয়ে নিয়েছি, ওটা ঢাকনা নিয়ে নিয়েছি, নিয়ে এখানটায় সেট করে লাগিয়ে দেবো। জ্যামিতি বক্সের জায়গায় জ্যামিতি বক্সের ঢাকনাটা কাপড়ের সুতো দিয়ে লাগিয়ে দিলাম। তো তোমরাও এরকম শোকেস করতে চাইলে করতে পারো। আমাদের প্রায় চারিদিকে ঘেরা হয়ে গেছে। তো দেখো আমাদের চারিপাশের কাপড় লাগানো কমপ্লিট। তো আমাদের শোকেসটাও তৈরি হয়ে গেছে। আলনাটা কেমন হয়েছে, তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে। দেখো এখানে মাটিটা কত স্মুথ, পুরো একেবারে নরম তুলতুলে, একটাও পাথর বালি ফালি কিছু নেই। এগুলো দিয়ে আমরা পাক মাটি মতন তৈরি করছি, যাতে এর উপর দিয়ে বোলানো যায়। দেখো প্রায় আমাদের বোলানো হচ্ছে আস্তে আস্তে। আমাদের দেয়ালের কাপড় আর মেঝেতে কাদা লাগানোর পরে আমরা রোদে শুকনো হতে দিয়ে দিয়েছি। তবু আমাদের ওয়েদারটা এখনো কেমন হয়ে আছে, তবু হালকা হালকা রোদ দিচ্ছে, তাই যতটা পারে শুকাক তাই কারণে রোদে রেখে দিলাম। করতে করতে আমাদের বাগানের দিকে চোখ পড়লো, তো দেখলাম যে আমাদের ওই পুঁই পাতাটা বাদেও আরো অনেক পুঁই পাতা বড় বড় হচ্ছে। তোমাদের কাদের কাদের এমনি বড় বড় পুঁই পাতা হয় প্লিজ কমেন্টে জানিও। তো দেখো কতগুলো, এই পাশে একটা পুঁই পাতা বড় হয়েছে, এখানে আরো পুঁই পাতাগুলো বড় হচ্ছে, জালটা টাঙানোর পরে আরো বেশি বড় বড় হচ্ছে। এখানে আরেকটা গাছ আছে, বাকিগুলো সব ছোট ছোট, ছোট ছোটর মধ্যেও কত বড় বড় পাতা হচ্ছে। তো তোমাদের এইখানটায় যে উচ্ছে গাছটা দেখিয়েছিলাম, তো সেই উচ্ছে গাছটা মরে যাওয়ার কারণে দিদা ফেলে দিয়েছিল। তো তার বদলে এখানে একটা উচ্ছে গাছ নতুন লাগানো হয়েছে, তাতে একটা দুটো ফুল ফুটেছে। আর এই কাঞ্চন ফুল গাছের পাতাগুলো খুব বড় বড় হয়েছে, কিন্তু ফুল ধরছে না কিছুতেই। তো তোমরা বলো যে আমরা কি করলে কাঞ্চন ফুল গাছের ফুল ধরবে। হঠাৎ মেঘলা থেকে আবার রোদ উঠে গেছে আমাদের এখানে। তো তোমাদের কাদের কাদের এমনি হচ্ছে যে হঠাৎ মেঘলা আবার হঠাৎ রোদ উঠছে, তো প্লিজ কমেন্টে জানাতে ভুলো না। তো এখানে আমাদের এর উপরে রোদ পড়ছে, তো কত সুন্দর লাগছে দেখো রোদ পড়তে। তাই মনে হচ্ছে আজকের মধ্যেই বিকেলে শুকিয়ে যাবে। তো এখানে হাওয়া দিচ্ছিল না, মেঘলা হয়েছিল শুধু, রোদ ওঠার সাথে সাথে আমাদের এখানে আবার হাওয়া দেওয়া শুরু করেছে। এখানে হাওয়াটা তো খুব মিষ্টি লাগছে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল, এখানে ঘরে তুলে নিলাম। দেখো আমাদের বাড়ির বাইরে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমাদের গলিতে প্রায় জল জমে গেছে। আর এরকম জলের ওয়েদারের ভালো লাগছে না, দেখো কত জমজম করে বৃষ্টি পড়ছে, আকাশ পুরো মেঘলা হয়ে গেছে।
খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে, তো সেই কারণে আমরা এই কাপটাকে পুরো ফাঁকা করে নিচ্ছি। আমাদের এখানে ট্রেনটা আর আপাতত জিনিসগুলো ভর্তি হয়ে আছে। আমি বই খাতার পাশে রেখে দিচ্ছি। তো আমাদের এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে, হাতে হালকা করে ঝেড়ে দিচ্ছি। এই এর মধ্যে কি পড়েছে? তো এর মধ্যে একটা টেপ পড়ে গেছিল, ওটাকে আস্তে করে জায়গাটাকে বুলিয়ে দিলাম। দেখো আমাদের এখানে প্রায় ভরেই গেছে। তো টেপটাকে সামনেটাই রেখে দিয়ে যেত, এর পাশে জায়গা আছে নিশ্চয়ই, আর জায়গা নেই বলে টেডি বিয়ারগুলোকে রেখে দিচ্ছি। তো আমাদের যেহেতু অনেকগুলো করে টেডি বিয়ার, ওইখানে না হয়তো ধরবে কিনা জানি না। এখানে আমার দিদি সবসময় টুইন সব কিছু হতো, ওই কারণে টেডি বিয়ারটাও টুইন ওয়ান, দুজনের দুটো সেম সেম। তো দুপাশে দুটো রেখে দিলাম। তো দেখো একটু অল্প স্বল্পর মধ্যে জায়গা ধরিয়ে দিয়েছি। কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাতে। তো এই আলমারির কভারটা আমি নিজের হাতে তৈরি করেছিলাম। তো তৈরি করার পরে একটুখানি কাপড় বেঁচেছিল, আমি সেটা দিয়ে আমার বই খাতার জায়গার একটা সুন্দর দেখে পর্দা করে দিয়েছি। তো তোমাদের কাদের এই পর্দাটা ভালো লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলো না। জমি দিয়ে এখানে হালকা হালকা করে মাটিগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখো এখান থেকে বালি জমে মানে জল জমেছে বলে একটু কোনো পাথর পাথর এখানের মতন নেই, সেই কারণে আস্তে আস্তে চারিপাশ দিয়ে তুলে নিচ্ছি যাতে মানে একটুখানিও বালি বালি না থাকে। তো আমার দিদি পাশ দিয়ে বললো যে খুব জোরে জোরে বাইরে বৃষ্টি পড়ছে, এখন আমি আবার ওটাকে তুলে নিয়ে রেখে দিলাম। তো দাঁড়াও। তো দেখো আমাদের এখানে আবার এনে রেখে দিতে যে, আর আমি টেডি বিয়ারগুলোকে একটু সরিয়ে দিয়েছি যাতে এই পাশের কাদাগুলো না লাগে টেডি বিয়ারের গায়ে। উপর দিয়ে জলের লেয়ারটা দেওয়া ছিল, ওই কারণে জল উপরে উঠে এসছে, ওই কারণে পন্স দিয়ে মুছে দেওয়া হচ্ছে আস্তে আস্তে করে যাতে কোনো ছাপ টাপ না বসে। তো তবু হালকা হালকা বসে পড়ছে, ওরা হাত দিয়ে সমান করে বুলিয়ে দিচ্ছে। তার মধ্যে বাইরে বৃষ্টি হয়েছিল, একটুখানি ভিজে ছিল, ওর কারণে আরো জল জমে গেছে এর মধ্যে। তো দেখো আস্তে আস্তে করে পুরো বুলিয়ে দিচ্ছে। যাদের আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন টাটা সবাইকে।